সাংবাদিকদের যদি একটা সম্মানজনক জীবন দেওয়া যায় তাহলে সাংবাদিকরা দালালি ছেড়ে দেওয়াটার জন্য তাদের কাছে একটা অপশন থাকে। কিন্তু যদি আপনি অপশনে না দেন তাহলে আসলে দালালি শব্দটা খারাপ শোনায়, মানে এক ধরনের কোনো একটা পক্ষ অবলম্বন করা, এটা আসলে তার জন্য খুবই স্বাভাবিক। কারণ একটা বাংলাদেশের মানুষের যে লাইফ স্ট্যান্ডার্ড, ওই অনুযায়ী সাংবাদিকদের বেতনের কোনো উঠানামা নাই, ওই স্থির বসে আছে এক জায়গায়। এবং বড় বড় হাউসগুলো নেওয়া হয় বেসিক্যালি রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য। এবং গত 16 বছরে অনেক হাউস নেওয়া হয়েছে, অনেক অনলাইন পত্রিকা নেওয়া হয়েছে, যার সাংবাদিক পরিচয় কার্ড একটা ধরিয়ে দিচ্ছে, এবং ওইটা নিয়ে হয়তো অনেকে অনেক কাজ করছে, অনৈতিক কাজ করছে। কিন্তু অনেকে আসলে সাংবাদিকতাটাই করতে চায় এবং ওই সম্মানটাই পেতে চায়, যেটা আসলে আমাদের ভেটেরান যারা জার্নালিস্ট ছিলেন গত 30-50 বছরে তারা যেটা পান। এখনও অনেক ভেটেরান জার্নালিস্ট আছেন বাংলাদেশে। তো এই যে সম্মানের জায়গাটা, এই যে একটা ডেডিকেশনের জায়গাটা, এবং এই আপনার এই যে নিজেকে একটা পরিশীলিত জায়গায় নেওয়ার যে আকাঙ্ক্ষাটা, এটা যারা করেন তাদের জন্য আসলে সুযোগ অবারিত করার আমরা চেষ্টা করছি। সেই সুযোগের জন্য আমরা চেষ্টা করছি যেটা যে আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড, এটা। থার্ড একটা রক্ষা কবচের আমরা চেষ্টা করছি যে অনলাইন মানে যদি আমরা এটা আলোচনা করছি, যদি সাংবাদিকদেরকে বেতন না দেওয়া হয় এবং সাংবাদিকদের যদি সংক্ষুব্ধ থাকেন, এটা যেমন হয় যে আমি অনেক সাংবাদিককে চিনি যারা ক্যাম্পাসে আমাদের সাথে দায়িত্ব পালন করে, আমাদের সাথে রাজনীতিতে বা অনেক কিছুতে ছিলেন। তো তারা যেটা করেছেন যে তারা দেখা যাচ্ছে যে 4 মাস 6 মাস, এবং এক পলাতক সাংবাদিক আছে তার হাউসে প্রায় 6 মাস 7 মাস বেতন দেওয়া হতো না, এবং এরা আপনার মোটামুটি নাম বুঝবেন কার নাম বলতেছি। তো এরকম ছিল আর কি আসলে। তো সাংবাদিকদের যে বেতন দেওয়া হয় না, এবং এই সময়টা আসলে এইটার নিয়ে আসলে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। আর আরেকটা বিষয় যেটা হয়েছে যে আসলে বাংলাদেশের সাংবাদিকতা বা মিডিয়া সিনকে আপনি যদি গণতান্ত্রিক করতে চান, তাহলে আসলে এখানে আপনাকে অলিগার্কদের হাত থেকে সাংবাদিকতাকে বের করতে হবে। তো একটা প্রস্তাবনা আমাদের সংস্কার কমিশন করেছে যে সাংবাদিকদেরকে মালিকানার ভাগ দেওয়া, বা এক ধরনের যে সাংবাদিক একটা হাউসের মালিকানা দেখা যাচ্ছে একটা কোম্পানির কাছে বা একটা গ্রুপ অফ কোম্পানিজের কাছে, কিন্তু যদি ওখানে সাংবাদিকদের মালিকানা দেওয়া হয় তাহলে যেটা হয় যে এক ধরনের ভারসাম্য তৈরি হয়, এক ধরনের নিরপেক্ষতা তৈরি হয়, এবং এক ধরনের সাংবাদিকরা একটা এম্পাওয়ার্ড ফিল করে। তো ওটা আমরা পর্যালোচনা করছি, এটাকে আসলে মালিকানার, এটাও বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, মালিকানা অংশ বা যারা কর্মরত সাংবাদিক আছে তাদের জন্য কোনোভাবে মালিকানা বা অন্য কোনো সুবিধা রাখা যায়।